गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, आमराओ भालो आछि। तो देखो एखन बाजे होच्छे भोर 5टा, आमरा 6टार बासे जाबो। तो आमी उठे रेडी हयेछि आर छेले मेयेके डाकछि, ओरा किछुतेई उठछे ना। ओर बाबा ओठानोर चेष्टा करछे, ताओ उठछे ना। तो आजके आमरा जाচ্ছি হচ্ছে বাড়ি, মানে শ্বশুর বাড়ি। তো বিয়ে আছে, জায়ের দাদার বিয়ে, মানে আমার দেওরের শালার বিয়ে আছে। সেই বিয়ে উপলক্ষে আমরা বাড়ি যাচ্ছি। আর তারপরে মেয়ের জন্মদিন আছে, তো অনেক কটা দিন একসঙ্গে থেকে তারপরে বাড়ি আসবো। তো আমি এই ভিডিওর ভয়েসটা দিচ্ছি কিন্তু বাড়িতে এসে, মানে আমার ভিডিওটা আগের করা ছিল, আমি অলরেডি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে বসে আমি ভয়েসটা দিচ্ছি। আর সেদিন অনেক সকালবেলা বেরিয়েছিলাম, দেখো অনেক ঠান্ডা ছিল। পিহু আমাকে জড়িয়ে ধরে আছে, বলছে মা ঠান্ডা লাগছে। মোটা সোয়েটার পরে নিয়ে এসেছি, তারপরেও ঠান্ডা লাগছিল ওদের। তো রাস্তাটা এতটা দূর লাগছিল কি বলবো। পিহুর বাবা বাসে উঠিয়ে দিয়েছে, তো ওখান থেকে ধর্মতলা পর্যন্ত আমাকে একা একাই আসতে হলো। তো অনেকটা দূরের রাস্তা ছিল, পুরো 3 ঘন্টা লেগেছে। আর এখন আমরা আছি একটা ব্রিজের ওপর, মানে কলকাতার কাছাকাছি। এই ব্রিজটার নাম কি আমি জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখনো কত কুয়াশা, এখন ওই 9:45 বেজে গেছে, তারপরেও এতটা কুয়াশা রয়েছে। আর হলদিয়া থেকে আমাদের বাড়ির দূরত্বটা এখন এতটাই বেশি হয়ে গেছে না, বাড়ি যাওয়ার কথা শুনলে প্রচন্ড ভয় লাগে। মানে এতটা জার্নি আর করতে ইচ্ছে করে না ওদের নিয়ে, আর বিশেষ করে একা একা ওদের নিয়ে এতটা জার্নি করতে তো একদমই ভালো লাগে না। তো এখান থেকে আমরা এইটুকু একা একা যাচ্ছি, ওখান থেকে ভাই আসবে নিতে, মানে আমার দেওর আসবে নিতে ধর্মতলাতে। আর দেখো আমরা কাছাকাছি পৌঁছে গেছি, বাস আর হয়তো 2-4 মিনিট লাগবে পৌঁছতে। তো এতটা ভয় লাগছিল না এই সময়টা, যখনই কাছাকাছি চলে এসেছিলাম, মানে মনের মধ্যে একটা ভয় লাগছিল যে বাস থেকে ঠিকঠাকভাবে নামতে পারবো কিনা, আর ঠিক জায়গায় নামতে পারবো কিনা। যদি এই বাসটা লাস্ট স্টপেজ ধর্মতলা পর্যন্তই ছিল, তারপরেও ভয় লাগছিল যে একটা বড় ব্যাগ রয়েছে, তারপর আবার একটা ট্রলি ব্যাগ রয়েছে, কি করে নামবো ওদের নিয়ে। তো যাই হোক বাস দাঁড়ালো, আস্তে আস্তে নামলাম ওদের নিয়ে। দেখো ওরা বাসের মধ্যে ঘুমাচ্ছিল, আর যেই বাস থেকে নামতে বলেছি তখন দুজনারই ঘুম ভেঙেছে, ওর জন্য চোখ মুখ কেমন হয়ে রয়েছে। আর আমরা এখন অপেক্ষা করছি, ভাই এখনো এসে পৌঁছায়নি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখো আসলো। তো এখান থেকে এখনো অনেক দূরের জার্নি, মানে ট্যাক্সি করে আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদা। শিয়ালদা থেকে ট্রেন ধরবো। আর শিয়ালদা থেকে ট্রেন ধরা হচ্ছে আমার কাছে সব থেকে ভয়ের ব্যাপার, মানে যতটা ভিড় হয় ট্রেনে, মানে উঠতেও কষ্ট, আর মানে প্যাসেঞ্জার ভরে ট্রেন আসে, সেই প্যাসেঞ্জারগুলো নামে, প্লাস আমরা যারা উঠবো তারাও দাঁড়িয়ে থাকে, মানে খুবই ভিড় হয়। আর বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে ওঠা যে কতটা ভয়ঙ্কর। আর আমার মেয়েটা খুবই মানে নরম আর কি, ট্রেনে উঠতেও ভয় পায়, মানে একটু বাসে উঠতেও ভয় পায়, তোকে ধরে ওঠাতে হয়, নামাতে হয়। আর দেখো এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, আর 2 ভাই বোন মিলে এত দুষ্টুমি করছে। তো অনেক কষ্টে ট্রেনে উঠেছি, মানে ঠেলে। আমি তো আগে উঠিনি, আমি সবার লাস্টে উঠেছি, ভাই আগে ব্যাগ নিয়ে উঠে গেছিল। আর উঠে একটা সিট পেয়েছে, আর ও কালকে নাইট ডিউটি করে এসেছিল, তো ও আর সিট পায়নি, তো গেটের কাছে ওখানটা একটু বসেছিল। আর তারপরে ট্রেন থেকে নেমে টোটোতে করে দেখো চলে এসেছি বাড়ি। মানে ফাইনালি অনেকটা কষ্টের অবসানের পর বাড়ি আসলাম। তো বাড়ি এসে আজকে তো সোমবার, ওর জন্য আমি নিরামিষ খেলাম। মানে আমার জন্য রুটি করেছে, নিরামিষ তো বাড়িতে সবাই খায়, তো আমি রুটি খেলাম। আর ছেলে মেয়ে ভাত খেলো। আর এখানে ওর কাকিমা বানাচ্ছে হচ্ছে ফুচকা, মানে পিহু এসেই বায়না শুরু করেছে যে আমি ফুচকা খাবো, কারণ ওর কাকিমা ফুচকা এর আগে বানিয়েছিল আর ভিডিও দেখেছে পিহু, তো খুব কান্না করছিল, এসেই ওর কাকিমার কাছে বায়না করেছে। তো ওর কাকিমার সঙ্গে সঙ্গে বানিয়েও দিল, কারণ হচ্ছে ওরা চলে যাবে আজকে রাত্রে বাবার বাড়ি, কারণ ওর দাদার বিয়ে আছে। তো বিয়ের আর একদিন বেঁচে আছে, ওর জন্য আজকে রাত্রে যাবে ওরা। তো সবাই মিলে বেশ আমরা বিকেলবেলা ফুচকা পার্টি করলাম। আর এখন রাত্রেবেলা হচ্ছে ভাসুরের ছেলের জন্মদিন, তো সেইখানে এসেছি। দেখো আমরা একটু আসতে লেট করেছি বলে ওদের একটু মন খারাপ হয়েছিল, কারণ অনেকক্ষণ ধরে ওরা রেডি হয়ে বসেছিল। তো আমরা সবাই মিলে এসে একটু সেলিব্রেশন করলাম। আর ওর হচ্ছে 3 দিন পরে হচ্ছে ভাই বোনও আসবে নতুন একটা, তো তার জন্য বেশি কিছু সেলিব্রেশন হয়নি। ওই কেক এনেছে, আর দিদি একটু পায়েস রান্না করেছিল, এইটুকুই হলো। তো বাড়িতে এসে কি করলাম সবই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তার জন্য ভাবলাম যে মনের জন্মদিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা সবাই ওকে উইশ করে দিও। ও আকাশ তুমি কলবর চকলেট রাখবে, টক চকলেট কোথায় হবে তুই? এই টক চকলেট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
তো বার্থডে থেকে চলে এসেছি, এসে কাজ শুরু করলাম একটু। ঘরটা এসেই সঙ্গে সঙ্গে ঝেড়ে নিয়েছিলাম, তো তারপরে এইগুলো মুছামুছিটা বাকি ছিল। তো এখন ভাবছি একটুখানি রাত্রেবেলা ক্লিন করে রাখি, না হলে সকালে তো সময় পাবো না। সকালে ওদের খাওয়ানো দাওয়ানো, তারপর সকালে অনেক কাজ থাকে, আর এইসব কাজ সকালে করতে লাগলে তখন দিনটাই পুরো নষ্ট হয়ে যাবে। আর এতদিন পর বাড়িতে এসেছি, সবার সঙ্গে দেখা করব, পাশের বাড়ি দিদিদের বাড়ি, মানে সবার বাড়ি যাব, একটু দেখা করব, তো সেটা আর হবে না। তার জন্য এখনই কাজ করতে শুরু করে দিলাম। তো কাজ করতে করতে চলো তোমাদের একটা মানে কথা জানাই যে বাড়িতে আসার পর আমাদের সাথে কি হয়েছে। তো আমরা যেদিন বাড়িতে এসেছি তার পরের দিন সন্ধ্যের দিকে মা সন্ধে দিচ্ছিল, আর সেই সময় আমার ছেলে মানে চেয়ার নিয়ে ও ঠাকুমা মানে আমার শাশুড়ি মা বরবটির বীজ রোদ্রে দিয়েছে, মানে গোটা গোটা বরবটিগুলো শুকোতে দিয়েছে যে ওগুলো বীজ রাখবে, সামনের বছর আবার লাগাবে। তো ও সে চেয়ার নিয়ে উঠে সেখান থেকে বীজ নামিয়ে মানে বরবটিটা ছাড়িয়ে বীজ বের করেছে। বীজ বের করে কিভাবে যে নাকে ঢুকিয়েছে আমরাও জানি না। তো নাকে ঢুকিয়ে ও ঠাম্মির কাছে গিয়ে বলছে যে ঠাম্মি নাকে বীজ। তো আমরা সঙ্গে সঙ্গে মানে মা আমাকে ডাকলো, তো দৌড়ে সঙ্গে সঙ্গে ওর কাছে গেলাম, গিয়ে দেখি সত্যি সত্যি নাকের মধ্যে বীজ ঢুকেছে। তো দেখে তো সঙ্গে সঙ্গে আমার তো মানে এতটা খারাপ লাগছিল কি বলবো। তোমাদের সাথে এখন যত নর্মালিভাবে কথাগুলো বলছি, তো সেই পরিস্থিতিতে আমাদের সেই অবস্থা ছিল না যে এত নর্মালি কথা বলবো, মানে এতটা খারাপ লাগছিল। তো তারপরে দেখার সঙ্গে সঙ্গে আমি মাকে বলছি যে কিছু একটা নিয়ে আসো, বের করার চেষ্টা করি। তো তারপরে মা সেই মানে কিছু একটা দিয়ে বের করবে সেরকম জিনিস আনতে আনতে ও নাকটা ভেতর দিকে টান মেরেছে, তো বীজটা আরও ভেতরে ঢুকে গেছে। তখন তো ভয়ে আমি, মা আর কাকিমা বাড়িতে, তো মানে সবাই প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। তারপরেও মা বলছে যে কান্না করতে না, তাহলে মানে ছেলে ঘাবড়ে যাবে, তার জন্য আমরা সবাই মানে চুপ করে গেলাম। তারপর সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করেছি। তো আমাদের এখানে একটা মামা আছে, উনি ডক্টরি করেন, তো ওনাকে সঙ্গে সঙ্গে ফোন করা হলো। তো মামা সঙ্গে সঙ্গে জিনিসপত্র নিয়ে আসলো। তো মামা শুধুমাত্র একবার চেষ্টা করতে গেছিল। তো মামা বলছে হবে না, ও তো খুব ছোট মানুষ, এভাবে বাড়িতে ওকে মানে চেষ্টা করে লাভ নেই, তাহলে ওর কষ্ট হয়ে যাবে। তার জন্য সঙ্গে সঙ্গে আমরা গাড়ি ভাড়া করে নিয়ে গেলাম হসপিটালে। তো আমাদের এখানে কাছে যে হসপিটাল আছে সেখানে আগে নিয়ে গেছি। তো সেখানে নিয়ে যাওয়ার পরেও ওনারা বললো যে এখানে সম্ভব না, নাক কান গলার ডক্টর এর কাছে যেতে হবে, তার জন্য আমাদেরকে রেফার করে দিল। তো তারপরে আমরা সঙ্গে সঙ্গে আবার সেখানে নিয়ে গেলাম, আর সেখানে পৌঁছতেও আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। তো সেখানে যাওয়ার পরে আমাদের একটা মেশো আছে ওখানে, তো মেশোকে ফোন করে কথা বললাম যে এরকম পরিস্থিতি হয়েছে। তো মেশো একটা ডক্টরের সঙ্গে কথা বলে রাখলো, মানে সে চলে যেত, সে প্রচণ্ড বিজি ছিল। তো সেই ডক্টর আমাদের জন্য অপেক্ষা করলো, মানে ডক্টরকে রিকোয়েস্ট করা হলো, ডক্টর অপেক্ষা করলো। তারপর আমরা তার কাছে গিয়ে সেই মানে ওর নাকের মধ্যে যেটা ছিল সেই ডক্টর বের করে দিয়েছে। তো মানে কি বলবো, এতটা কষ্ট হচ্ছিল, এতটা খারাপ লাগছিল কি বলবো। এখনো যখন ভাবছি সেই জিনিসগুলো বুকের মধ্যে এতটা খারাপ লাগছে, মানে আমি কালকে এসে সারতে পারি না, আর আজকেই বাড়িতে এই পরিস্থিতি। মানে ও এতটা দুষ্টুমি করে না সারাদিন, ওকে সব সময় চোখে চোখে রাখি, তারপরেও এই পরিস্থিতি হয়। তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি, তাই এই ঘটনাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের যার যার বেবি আছে, মানে ছোট বেবি আছে আমার মতো, তারা আমার মতো এরকম ভুল করো না। মানে ছোট ছোট যেসব জিনিসগুলো ওর হাতের কাছে থাকে, সেই মানে বাচ্চাদের হাতের কাছে থাকে, সেগুলো সরিয়ে রাখার চেষ্টা করো। আমরা সমস্ত কিছুই সরিয়ে রাখি, তারপরেও দেখো মানে ছোট্ট একটা জিনিস, ওইভাবে বরবটির বীজটা যে নিজের নাকে ঢোকাবে সেটাও বুঝতে পারিনি। তো মানে কি বলবো, এখন তো মানে আমরা ভয়ে মানে ওকে চোখের সামনে থেকে সরাতে পারি না। তো দেখো সমস্ত কাজকর্ম করে আমরা রাত্রে খাবার দাবার খেলাম। তো বাড়িতে বললামই তো কেউ নেই, আমি, মা, বাবা আর আমার ছেলে মেয়ে। তো আমার বোন এসেছিল সাথে, ছোট বোনটা, ওদের সঙ্গে খেলা করতে ভালোবাসে, তো সঙ্গে সঙ্গে চলে এসছে, ছিল রাত্রেবেলা আমাদের বাড়িতে। তো খাওয়া দাওয়া করে আমরা মানে রাত্রের কাজটা কমপ্লিট করে এখন যাব শুতে। আর আজকে সারাদিন অনেক জার্নি করে এসেছি, অনেকটা টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো ভাবছি। আর যদিও কোয়ার্টারের থেকে আমার এই গ্রামের বাড়িতে এসে আমাদের খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি ঘুমিয়েও পড়া হয়। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। আর তোমরা আজকের ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করো, যাতে যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা সাবধান হয়ে যেতে পারে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।